আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমি এখন হয়ে যাব একজন নাপিত। তো আমি আজকে ছোট ভাই তাহমিদের চুলটা কেটে দিব। তো নাপিত অবস্থায় আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চুল কাটার জন্য সর্বপ্রথম যেটি দরকার একটি চুল কাটা মেশিন, সেটি নিয়ে আসলাম। এখনই আমি এর চুলটা কাটতে যাব। তো মেশিন প্রস্তুত করা শেষ, এখন আমি যাব চুল কাটা শুরু করতে। আপনারা দেখতেই থাকুন। তো আমি যেহেতু প্রথমবার চুল কেটে দিচ্ছি কারো, এর জন্য আমার একটু আনন্দও লাগতেছিল। তো আনন্দ লাগার পাশাপাশি ভয়ও লাগতেছিল একটু, যে কেমন কি কাটি। তো কিছুক্ষণ যাবৎ চুল কাটার পর এরকম একটি রেজাল্ট দেখে আমার আসলে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছিল। তো চুল কাটতে কাটতে আমার লেগে গেল গরম, তাই আমি শ্যাকেটটা খুলে রেখেই চুল কাটার জন্য আবার চলে আসলাম। তো নাপিত যদি হয় আমি, অত্যাচারিত হবেন আপনি। তাই আমার মতো নাপিতের কাছে আসার আগে অন্তত দুই একবার ভেবে দেখবেন। তো নতুন নাপিত হয় আমি ক্যারেক্টার দাঁড় করিয়ে বারবার এদিক ওদিক ঘুরে দেখছি চুল কাটাটা কেমন হচ্ছে। তো সম্পূর্ণ চুল কাটার পর ছোট ভাই তাহমিদকে দেখতে ঠিক এমনটাই লাগছে। আসলে চুল কাটার কাজটা এতটাও সহজ ছিল না, যতটা সহজ আমি ভেবেছিলাম। তো ছোট ভাই তাহমিদ, আমার কাছে চুল কাটার পরে তুমি কি খুশি? জি, কতটা খুশি? অনেক খুশি। তো ছোট ভাই তাহমিদ আমার কাছে চুল কাটতে পেরে অনেকটাই খুশি। তো সম্পূর্ণ ভিডিওটা ক্যাপচার করার জন্য ক্যামেরাম্যান হিসেবে ছিল আমাদের মারুফ। তো মারুফ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, ভবিষ্যতে আমি সব আমার এলাকার যত পোলাপান আছে সবাই আপনার কাছে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো মারুফ তার এলাকার সকল পোলাপানদের আমার কাছে চুল কাটার জন্য আনতে যাচ্ছে। না মারুফ, আমি এত পোলাপান চুল কাটতে পারবো না। জাস্ট আমি ছোট ভাই তাহমিদের চুলটা কেটে দেখছিলাম আমার হাতের স্কিলটা কেমন।